হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো বিকালের নাস্তা নিয়ে। আজকের রেসিপি সবজির চাপড়া। আর এই চাপড়ার রেসিপিটি খুবই সহজ। আর চাপড়া বানানোর জন্য প্রথমে আমি কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে বাঁধাকপি, আলু, গাজর, টমেটো, একটা পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি সবজি কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই সবজিগুলো এখন একটি বলে নিয়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটি ডিম। তারপরে সবগুলো সবজি একত্রে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ ময়দা। তারপর ভালো করে আর একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। আর এখানে পানি প্রয়োজন মতো দিয়ে দিব, কেননা আমি যে পরিমাণে সবজি নিয়েছি সে পরিমাণ অনুযায়ী পানি নিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো ব্যাটারটি একদম পাতলা করে নেওয়া যাবে না, আর ঘন থাকবে না। এমনভাবে নিতে হবে যে হাতে নিলে মনে হবে ঘন, আর ছেড়ে দেওয়ার পর পাতলা ব্যাটারটি ছড়িয়ে যাবে। তারপর প্যানে ঘি দিয়েছি, আর এই ঘি দেওয়ার পর দিয়ে দিব ব্যাটারটি। আর এই ব্যাটারটি চাপড়া হিসেবে তৈরি করে নেব। এখন হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিব চতুর্দিকে। ছড়ানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো হিটে থাকবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি অবস্থা, অনেকটা উপরে কাঁচা ভাবটা ছেড়ে গেছে। এখন আমি অন্য পিসটা উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এমনভাবে সাবধানে করতে হবে যাতে চাপড়াটি ভেঙে না যায়। উপরে হালকা ঘি ছড়িয়ে দিচ্ছি, আর এই ঘি দেওয়ার কারণে চাপড়ার স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আরেক পিসটা উল্টিয়ে দেব। আর বাকিটুকু ভাজার আগে আমি ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না। এভাবে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। যখন চাপড়ার উপরের অংশটা একটু মচমচে হয়ে যাবে, তখন চাপড়াটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। দেখেন চাপড়াটার উপরের অংশটা কত সুন্দর হয়েছে, আর একটি নরম সফট হয়েছে। এটি খেতেও কিন্তু অসম্ভব মজা। বিকালের নাস্তায় ঝটপট এই নাস্তাটি তৈরি করে খাওয়া যায়। এখন আমি মাঝখানে কেটে নিব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও কয়েক টুকরো করে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। সহজেই এটি বাসায় তৈরি করে খেতে পারবেন। আর ভিতরে কোনো কাঁচা থাকবে না, একদম সফট ও মুসমুসে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।